আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এটা কৃষিবিদ সিড লিমিটেড মাগুরা সদরে আসলাম, মাগুরা R&D। আচ্ছা, তো ভাই আসসালাম। তো এই যে এখানে যে কতটুকু লাউ আছে বা এখানে কেন এটা কি লাউ? এটা আমাদের লাউ আছে এখানে 60% জমি। 60% জমি। এটা আমাদের সিড প্রোডাকশনের জন্য আমরা গহনা লাউ যে সিড প্রোডাকশন আমরা করতেছি। আচ্ছা, গহনা যে এটা কি সিড প্রোডাকশন, এটা কি হাইব্রিড? হ্যাঁ, এটা হাইব্রিড হবে। আচ্ছা, এখানে কি মেল আর ফিমেল আলাদা আলাদা আছে? হ্যাঁ, এখানে মেল ফিমেল আলাদা আছে এবং মেল ফিমেলের মাধ্যমে আমরা পুরুষ ফুল এবং মহিলা ফুলের সংস্পর্শে এখানে আমরা পরাগায়ন করে নতুন একটা জাত সৃষ্টি। হ্যাঁ, আমরা নতুন একটা জাত উৎপাদন করব। আর আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি পরাগায়ন না করান, হাইব্রিড যে জাতগুলো আছে পরাগায়ন যদি না করান, তাহলে কি ওইটা সামনে এই যে যে লাউটা সামনে কি এই বীজটা কৃষক লাগাতে পারবে? সেখানে কীরকম ফল আসবে? এটা যদি এই যে জাতটা আছে এই জাতটা যদি লাগায় তাহলে কৃষকেরা ফলটা কম পাবে, এটা কম পাবে। আর আমরা যখন পুরুষ এবং মহিলার মাধ্যমে সংস্পর্শে পরাগায়নের মাধ্যমে আমরা যদি বীজ উৎপাদন করি, হাইব্রিড বানাই, তাহলে কৃষকেরা ফলটা বেশি পাবে। আর একটা জিনিস হচ্ছে যে জীবনকালের ক্ষেত্রে যে পরাগায়ন করলে কি জীবনকাল বাড়বে না কমবে না একই থাকবে? হ্যাঁ, এটা পরাগায়ন করলে হাইব্রিড বেশিরভাগ গাছটা জীবনকালটা বেশি হবে। হ্যাঁ, এবং ফুল ফল এবং বেশি হয়, লাউটাও বেশি ধরে এবং কৃষক লাভবান। আচ্ছা, সম্ভাবনা বেশি। একটা জিনিস দেখতেছি যে এই যে লাউ গাছটা পড়ে গেছে, হ্যাঁ, এটা কিভাবে বাঁধা হয় বা কিভাবে পরিচর্যা করে সংক্ষিপ্ত আকারে একটু যদি আমাদের দর্শকদের দেখাতেন। হ্যাঁ, এটা যে গাছটা যেমন ভাই এটা হাইলাইট, আমাদের প্রতিদিন সকাল করে একবেলা করে বাঁধতে হবে এবং এই গাছটা যদি আমরা বাঁধি তাহলে এই গাছটা দূর তো আমাদের মাছা পাবে এবং গাছটা আঘাত পাবে না এবং কি সিধা থাকবে। হ্যাঁ, এটা গাছটা সোজা হবে না। জি, এই যে যে গাছের লতাগুলো এই আপনারা কি মাথা কি সাইটা দেন বা কিভাবে ফল বেশি আসে, এটা যদি আমাদের একটু হাতে কলমে দেখাতেন। এটা এই যে গাছের যে গ্রোথ, অনেক সুন্দর গ্রোথ দেখতেছি। এই গ্রোথটা আপনি গাছের ক্ষেত্রে লাগানোর পূর্বে বা পরে আপনারা কি কি প্রয়োগ করছেন ভাই? এখানে আমাদের গাছ লাগানোর আগে এখানে আমরা প্রথমত আগে মাদা গর্ত খোঁড়া হয়েছে, তারপরে গর্ত খুঁড়ে গোবর সার, এরপরে রাসায়নিক সার দেওয়া হয়েছে টিএসপি, জিপসাম, পটাশ, জিঙ্ক, বোরন, ফোরাডান, ম্যাগনেসিয়াম। এগুলো দিয়ে আমরা গোবর সার মিক্সার করে মাটিতে ঢেকে রাখা হয়েছে। 5-7 দিন পর এই মাটিগুলো কুবাইয়া ঝুরঝুরে করে তারপর আমরা চারা লাগানো হয়। আচ্ছা, এরপরে উপরি যে সার প্রয়োগ করতে হয় এটা কতদিন পর পরে আপনারা করছেন? এটা আমরা সার প্রয়োগ করি আমরা 15 দিন পর। 15 দিন পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যে দেখা যাচ্ছে যে গাছের ব্রাঞ্চের যে নিচের অংশগুলো যে পাতা ছাঁটাই করছেন বা ছোট ছোট ডালপালা ছাঁটাই করছেন, এটা কেন? এটা উপরে গাছ ওঠার জন্য বৃদ্ধি করা হয়, মানে ডালপালা ছেটে দেওয়া হলে। আচ্ছা আচ্ছা, মানে উপরে যে নিচের যে ডালপালা যে খাবারটা খায় এটা যাতে কাইটা দিলে উপরে চলে যায়, শক্তি পাবে এবং গাছের গ্রোথটা বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, ফলটা ফুল বেশি হবে এবং গাছটা খুব শক্তিশালী হবে। আরেকটা বিষয় ভাই, আমরা যে শুনছি যে ফুল ফল বৃদ্ধির ক্ষেত্রে যে আরেকটা পদ্ধতি আছে যে 3G বা 4G, এটা কি এবং 2G 3G আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন আমাদের? হ্যাঁ, দেখাতে পারবো আমরা। আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, এখানে 3G করার চেষ্টা চলতেছে, এখন পর্যন্ত এটা 1G করা হয়েছে। আমি আপনাদের একটু বলছি যে দেখেন এখানে 13 পাতা পরপর গাছের 13 পাতা পরপর যখন যে গাছ থেকে গাছটা বেড়ে ওঠে, 10 থেকে 13টা পাতা হয়, তখন আমরা এখান থেকে একটু কেটে দেব। হ্যাঁ, কাটার পরে দেখবেন যে এই যে এখান থেকে ব্রাঞ্চ বের হয়। হ্যাঁ, এই দেখেন
এটা একটা শাখা বেরোয়েছে, এই শাখা অতি দ্রুত ফুল এবং কি ফল চলে আসে। এটা হচ্ছে মহিলা ফল। হ্যাঁ, এখানে দেখেন। এরপরে এখান থেকে দেখেন যে 2G আবার করা হয়েছে, দেখা একটু 2G। এখান থেকে 13টা পাতা পর পরে আবার এই যে এই পাতাটা, এই মাথাটা আমার কেটে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখবেন যে শাখা বের হয়, এই শাখা কি বের হয়। হ্যাঁ, এখানে যে প্রথম যে 1G করা হয়েছে, সেখানে যে ফুল ফলটা আসবে তার ডাবল আসবে 2Gতে আমার। এখন এখানে যে আমার এই যে ফুল ফল দেখেন ধরতেছে, হ্যাঁ, এটা আবার 13 পাতা যদি হয় তখন আবার আমরা আরেকবার ছাঁটাই করব বা কাটবো। এটাকে বলা হয় 3G, মানে 1Gর ডাবল যে মানে স্বাভাবিকভাবে আসবে ফল, তার ডাবল আসবে 2Gতে, 2Gর ডাবল আসবে আমার 3Gতে। এভাবে আমার প্রতিটি মাচায় অত্যন্ত পরিমাণ বেশি ফল আসবে। দর্শক, আর একটা আছে পরাগায়ন। অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল এবং কি ফল পচে বা মরে যায়। তো এইটা একটা পরাগায়ন সিস্টেম আছে। আজকে আমরা হাতে কলমে কিভাবে পরাগায়ন করা হয় এটা আমরা আজকে আপনাদের দেখাবো। যে পরাগায়নটা হলো, মানে এটা কি ভাই, এটা একটু বুঝিয়ে বলেন। এটা আমরা প্যাকেটিং করে রাখছি যাতে মৌমাছি বা পোকামাকড় মানে যাত্রা মিক্সার না হয়ে যায়। ব্যাগিং করছেন, ব্যাগিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা। পরে আমরা কাঙ্ক্ষিত মেল এনে এটা একটা সময় আছে যে এতটুকু হলে আমরা ব্যাগিংটা এই সময়টা করব বা এই সময়টা হবে বা হবে না, এরকম বিকাল 3টার সময়। আচ্ছা, মানে দুপুরের পরে। এটা কি মানে সাইজ আছে যে এই সময় বা এতটুকু হলে আমরা পরাগায়নটা করব, বা এত ইঞ্চি বা কত দিনের মহিলা ফুল যদি হয় যে কত দিনেরটা? এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট, এটা কি পরাগায়ন করা যাবে, বা এই যে এটা করা যাবে? এটা কালকে করা যাবে। আচ্ছা আচ্ছা। আর এই মেলটা সাদা হবে আর কি, ফুটবে না, ফোটার কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এও কিভাবে করতে হয় একটু দেখান। এরপরে এই যে ব্যাগিংটা করছেন, এই ব্যাগিংটা কেন করা হয়েছিল? যাতে পোকা না পড়ে, মৌমাছি বা পোকামাকড় আর কি যদি এখানে বসে তাহলে তো মিক্সার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কাঙ্ক্ষিত এটা রাখবো। আচ্ছা, এভাবে পরাগায়নটা হয়ে গেল। এটা বিকাল 3টার সময়। আচ্ছা, এরপরে যে প্যাকেটটা যে আবার আপনারা পরে দিচ্ছেন, ব্যাগিংটা করছেন, এটা কেন? আবার এটা রেখে দিতে হবে যাতে কোনো মৌমাছি বা ভোমরা ওখানে অন্য কোনো পরাগায়ন না আনতে পারে। জি জি, অন্য কোনো রেণু না দিতে পারে বা মিক্সার না হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এরপরে এখন এটা বড় হবে, বড় হলে প্যাকেট লাউটা বের হয়ে যাবে আর কি অটোমেটিক। আরেকটা জিনিস যে কুয়াশায় তো এই যে লাউয়ের যে ফুল বা ফলটা এটা নষ্টও হবে না, দুইটা দিকে আমাদের একটা উপকার আসতে পারে। তারপর ওই যে আপনার ফলে যে মাছি পোকা, ওটা অনেকটা সেভ করে। তো দর্শক, আজকে আমরা লাউ গাছের যে বিভিন্ন পোকামাকড় বা রোগ এবং কি লাউয়ের যে পাতা বিশেষ করে ভাইরাস আছে এই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমত আসি যে ভাইরাসটা কি এবং কি এর লক্ষ্যগুলো, আমরা কি প্রাথমিক অবস্থা যে কি লক্ষ্য দেখা যায় এটা এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যে ভাই, এখানে তো আপনারা যে লাউ গাছ বিশাল আকারে করেছেন, তো এখানে আপনাদের রোগ ব্যাধি কীরকম? আমাদের এখানে রোগ ব্যাধি আমাদের নাই বলতে চলে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে আমাদের যে লাউটা আছে, এই লাউটা আমাদের হাইব্রিডে বেশিরভাগ ভাইরাস থাকে না। আচ্ছা, কারণ ভাইরাস মুক্ত করা হয়। তা যদি ভাইরাস হয়ে যায় দুই একটা গাছে, তো করণীয় কি? করণীয়
এই যে যেমন ওষুধ দেখছি আছে, দেখছি ভাইরাস মুক্ত করার। এই যে একটা ভাইরাস হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ এখানে দেখেন পাতাগুলো মানে ফাঁকরা ফাঁকরা সাদা সাদা, হ্যাঁ। এটা সাধারণত হচ্ছে সাদা মাছির কারণে। হ্যাঁ এই যে এই পাতাটা যে এই পাতাটায় যদি সাদা মাছি আইসা বসে, এরপরে পাশে যে যদি ভালো একটি গাছের উপরে ওই মাছিটা চলে যায়, তাহলে ওইটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো তাই না ভাই? জি এখন এই ক্ষেত্রে এই যে লক্ষ্য প্রাথমিক অবস্থায় যে আপনারা কি ভাবে এটা নিধন করেন, যদি বেশি হয়ে যায় তাহলে তখন আপনারা কি করেন? তখন আমরা ওষুধের মাধ্যমে কিছু আমরা সমাধান পাই। কি ওষুধ ভাই? যেমন ইমিডা ক্লোরোপিস্ট গ্রুপের ওষুধ মারতে হবে, আচ্ছা, ওর সাথে একটা ম্যানকোজেব মারতে হবে। ছত্রাকনাশক? জি ছত্রাকনাশক। আচ্ছা আচ্ছা, তাহলে কি এটা সমাধান হয়? হ্যাঁ কিছু হবে। আর যদি না হয় তখন আমরা গাছটা কেটে ফেলে ফালায় দেই, ও আচ্ছা আচ্ছা, সাথে সাথে করে রাখি। ও আচ্ছা আচ্ছা। তা আর এছাড়া কোনো কীটনাশক দেন না, যে জাপ পোকা বা অন্য কোনো পোকা বা সাদামাছি? হ্যাঁ এটা ইমিডা ক্লোরোপিস্ট ওষুধের ব্যবহার করি, রুটিন স্প্রে করা হয়, রুটিন স্প্রে করা হয়। নিয়ম মাফিক। কতদিন পর পরে ওষুধটা দেন? 6 দিন। 6 দিন পরে পরে এক একটা ওষুধ দেন না? হ্যাঁ। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, খোদা হাফেজ।